বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু মুখ আছে যারা শুধু একটি দলের প্রতিনিধিত্ব করেন না, বরং এককভাবে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। তেমন একজন মুখ হচ্ছেন রুমিন ফারহানা, একজন আইনজীবী, সাবেক সংসদ সদস্য, স্পষ্টভাষী রাজনীতিক এবং নারী নেতৃত্বের প্রতীক। তার সাহসিকতা, মেধা, উপস্থিতি তাকে তৈরি করেছে সমসাময়িক রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে। আজকের ভিডিওতে আমরা জানব রুমিন ফারহানার শৈশব থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের উত্থান, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এবং কেন তিনি এখনো বিয়ে করেননি সেই প্রসঙ্গেও বিশ্লেষণ করব। রুমিন ফারহানার জন্ম একটি শিক্ষিত ও প্রগতিশীল পরিবারে। তার বাবা ছিলেন একজন কূটনীতিক ও লেখক, যিনি মুক্ত বুদ্ধির পক্ষে ছিলেন এবং সমাজে ন্যায় বিচারের পক্ষে কথা বলতেন। সেই পরিবেশেই রুমিনের শৈশব কেটেছে, যেখানে চিন্তা, যুক্তি, মূল্যবোধের চর্চা ছিল প্রত্যহিক বিষয়। ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভালো ছিলেন, সাহসী এবং আত্মবিশ্বাসী মেয়ে হিসেবে গড়ে ওঠেন। তিনি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে চলে যান বিদেশে। যুক্তরাজ্যের লন্ডনে তিনি উচ্চশিক্ষা অর্জন করেন। সেখান থেকে তিনি আইন বিষয়ে ডিগ্রি নেন এবং পরে ব্যারিস্টার করেন। এরপর দেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করেন। সেখানে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন এবং যুক্তির ক্ষমতা, বক্তৃতা এবং বিচার বিশ্লেষণী মনোভাবের কারণে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন বিএনপির সঙ্গে। তার বাবা পূর্বে আওয়ামী ঘরানার চিন্তায় বিশ্বাসী থাকলেও রুমিন নিজে বিএনপির রাজনীতির আদর্শে আকৃষ্ট হন। তিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন এবং ধীরে ধীরে রাজনৈতিক মিডিয়াতে তার উপস্থিতি বাড়তে থাকে। 2019 সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন বিএনপির অংশগ্রহণ ছিল সীমিত। এরপর সংরক্ষিত নারী আসনের জন্য রুমিন ফারহানা মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। তার সংসদে প্রথম বক্তব্যই ছিল অত্যন্ত আলোচিত। সেখানে তিনি সরাসরি সরকারের সমালোচনা করেন, সংসদকে একদলীয় বলে আখ্যা দেন এবং বলেন দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেক তরুণ তাকে সাহসী কণ্ঠ হিসেবে দেখতে শুরু করেন। এরপর তিনি হয়ে ওঠেন বিএনপির একটি মুখপাত্রের মতো। প্রায় প্রতিটি টক শোতে তিনি থাকতেন এবং যে কোনো রাজনৈতিক ইস্যুতে দৃঢ় মতামত দিতেন। তার স্পষ্ট উচ্চারণ, সাবলীল ইংরেজি ও সুন্দর বাংলা মিলিয়ে তাকে রাজনৈতিক মিডিয়াতে শক্ত অবস্থানে নিয়ে আসে। তিনি এমন একজন নারী রাজনীতিক যিনি যুক্তি দিয়ে কথা বলেন এবং কঠোর প্রতিপক্ষের বিপক্ষে ও যুক্তির মাধ্যমে টিকে থাকেন। তবে রুমিন ফারহানা শুধু প্রশংসিত হননি, অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। কেউ তাকে বলেন মিডিয়ার রাজনীতিক, কেউ বলেন আধুনিক কূটশুটে ঢেকে থাকা বিভ্রান্তি। তবে রুমিন এসব সমালোচনার খুব একটা কর্ণপাত করেননি। তার কাজ, মতামত ও অবস্থান ছিল বরাবরই স্পষ্ট এবং আপোষহীন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা। তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই। তিনি অবিবাহিত এবং এখনো বিয়ে করেননি, এটাই তার সবচেয়ে আলোচিত পার্সোনাল বিষয়ের একটি। বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে, যেখানে নারীর জীবনের পরিণতি বিয়ের মাধ্যমেই বিচার করা হয়, যেখানে একজন জনপ্রিয়, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত নারী কেন বিয়ে করেননি এই প্রশ্ন বহুজন করে। রুমি নিজেও এটি নিয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিয়ে বাধ্যতামূলক নয়, একজন নারী চাইলে নিজের মতো করে জীবন গড়তে পারেন। বিয়ে তখনই করা উচিত যখন আপনি সঠিক মানুষটি খুঁজে পান এবং দুইজন মানুষ মানসিকভাবে একে অপরকে সমর্থন করতে পারে। শুধু সমাজের চাপ বা বয়সের কারণে বিয়ে করে ফেলা তার মতে এক ধরনের আত্মবিরোধিতা। তিনি নারীদের উৎসাহ দেন নিজের পেশা, চিন্তা ও সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে। অনেকে আবার বলেন তার রাজনৈতিক ব্যস্ততা, মিডিয়ার উপস্থিতি এবং রাজনীতির প্রতিকূল পরিবেশ সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি যথেষ্ট সময় বা জায়গা পান না। রাজনীতিতে একজন নারীকে আজও বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যা একজন পুরুষ রাজনীতিককে খুব কমই শুনতে হয়। তবে রুমিন ফারহানার জীবনের সবচেয়ে বড় দিক হলো তিনি সমাজের বাধা বা গসিপে পাত্তা না দিয়ে নিজের আদর্শ, অবস্থান এবং সিদ্ধান্তকে অটল রেখে চলেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন নারী রাজনীতিবিদ হতে পারেন যুক্তিবান, দৃঢ়, আত্মবিশ্বাসী এবং ব্যক্তিগত সিদ্ধান্তে স্বাধীন। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে রুমিন ফারহানা কোথায় যাবেন? বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি কি নেতৃত্বের প্রথম সারিতে আসবেন, নাকি দেশের রাজনীতির সাধারণ ধারা থেকে নিজেকে দূরে রাখবেন?